আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি তাল দিয়ে পোয়া পিঠা বানানোর রেসিপিটা সম্পূর্ণই তুলে ধরব। আর এই তালের তাল দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। তালের রসটা দিয়ে পায়েস বানানো যায়, সাগুদানা দিয়ে, তারপর তালের রস দিয়ে পাটিসাপটা পিঠা বানানো যায়, পোয়া পিঠা বানানো যায়। কে কী নামে উল্লেখ করেন এই পোয়া পিঠাটা, আপনাদের যাদের যেটা উচিত সেটাই আপনারা মনে করে নেবেন। কারণ আমাদের দেশে এই পোয়া পিঠাটাকে তেলের পিঠা বলে, আর ঢাকার মধ্যে অনেকেই পোয়া পিঠা বলে, মালপোয়া বলে, অনেকেই অনেক কিছুর নামে ডাকে। আর এই তালটা কিভাবে নিতে হয়, অনেক দেশে অনেক রকম করে নেয়। আমাদের দেশে এই তালের একটা তিতা ভাব, যে সেটা এভাবে পানির মধ্যে দিয়ে আমরা একদম ভালো করে চিপে রস তাল থেকে বের করে নিয়ে তারপরে পানিটা ছেঁকে নিই। ছেঁকে চালনির মধ্যে দিয়ে ছেঁকে তারপরে পানিটাকে একটু হালকা গরম করে, এই যে পানিটাকে এখন ছেঁকে নিব, গরম করে নিয়েছি। হালকা একটু গরম করে নিয়ে তারপর পানিটাকে ছেঁকে তারপর কিন্তু আমরা কাপড়ের মধ্যে পানিটা একদম একটা ভারী উন্নার মধ্যে, একদম এখন দেখবেন একদম ভারী উন্নাটার মধ্যে পানিটা ঝরে যাবে আর রসটুকু থেকে যাবে। রসটুকু একদমই আঠালো ভাব হয়ে একদম অল্প একটু রসে পরিণত হবে। অনেকগুলি তাল কিন্তু তালের থেকে আসল রস বের করতে গেলে এইভাবেই রসটাকে বের করতে হয়। আর যদি এমনি গ্রেটার দিয়ে তালের রস বের করা হয়, ওই রসটা কিন্তু তিতা ভাব থেকে যায়। আর আমরা যদি এইভাবে তালের বিচিটাকে পানির মধ্যে, অনেক মোটামুটি পানির মধ্যে আমরা তালটাকে চিপে রসগুলি বের করে রাখি, তাহলে দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসার পর তালের রসটা একদম এরকম হবে। দেখুন কেমন হয়েছে, হালুয়ার থেকেও আরও বেশি একটু রসটা মনে যেন হার্ড হয়েছে। এই রসটা দিয়ে আমরা পায়েস রান্না করলে তালের ঘ্রাণ, তালের রসের যে একটা স্মেল থাকে, ওইটা পুরোপুরি থেকে যায় আর এত টেস্টি হয়, তিতা ভাবটা একদমই চলে যায়। আর সেই জন্যই এটা দিয়ে যেটা ইচ্ছা সেটা করা যায়। আর ফ্রিজের ডিপে আপনি 1 বছর রেখে মন চাইলে যখন ইচ্ছা তখন বের করে যেটা ইচ্ছা সেটা বানানো যায়। আমি কিন্তু তাই করি। আর আমার এটা খুবই ফেভারিট একটা জিনিস। যে আমি তালের রস দিয়ে আমি বিভিন্ন কিছু বানিয়ে থাকি। আর এখানে আজকে পোয়া পিঠা বানানোর জন্য 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা দেওয়ার কারণ, সুজিটা দিলে পিঠাটা নরম হবে। এই সুজির জায়গায় ময়দাও দেওয়া যায়। 2 কাপ চালের গুঁড়ার সাথে 1/2 কাপ ময়দা দিলেই হয়ে যায়। আর এটা গুড়ের রসটুকু আমি একটু পানি দিয়ে জাল করে নিয়েছিলাম। গুড়টা একটু শক্ত ছিল, সেজন্য পানি দিয়ে জাল করে নিয়েছি। আর সাথে চিনিও দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু একটু লবণও দিয়েছি, দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে একটা আঠালো ভাব চলে এসেছে। এখন একটি কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটার মধ্যে পিঠাটা হতে থাকলো। আস্তে আস্তে হতে হতে যেরকম পিঠার ডাইজ হওয়া দরকার, তালের পিঠায় এর চেয়ে বেশি ফুলার আর চিন্তা করি না। এরকম ফুলেছে, এটাই মনে করি যথেষ্ট। আর নর্মাল আমি এই পোয়া পিঠাটা আমি কলা দিয়েও করে থাকি। কলা দিয়ে করলেও কিন্তু অনেক মজা হয়ে থাকে, আর তাল দিয়ে করলেও মজা হয়ে থাকে। আর সেই জন্যই আজকে তাল দিয়ে বানানোর আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখুন সবগুলি পিঠা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর একটার পরে একটা কালারগুলি কি সুন্দর হয়েছে, তালের কালারটা চলে আসছে। আর সেই জন্য এখানে পিঠাগুলি হয়ে যাওয়ার পরপরই আমি খুব তাড়াতাড়ি পিঠাগুলি হয়ে যাচ্ছে, কারণ একটু চুলার মিডিয়াম আঁচটা রেখেছি। আর যখন ফুলে উঠেছে তখনই তাড়াতাড়ি করে আমি নামিয়ে নিচ্ছি, যাতে পুড়ে না যায়।
কালারটা যাতে একদম পারফেক্ট থাকে, আর ভিতর ফুলে গেলেই মনে করবেন আপনারা ভিতরটাও একদম হয়ে যায়। তালের পিঠা আর পোয়া পিঠা যেভাবেই আপনি বানান না কেন, ফুলে উঠলে তখন ভেবে নিতে হবে যে আমাদের পিঠাটা ভিতর দিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে, সেজন্যই কিন্তু ফুলে ওঠে। আর ওই ফুলে ওঠার পিঠাটা আমরা এভাবে বানিয়ে সবগুলি পিঠা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর পিঠার টেস্টও অনেক হয়েছে।